অনিকেত মানলেও এবার অরুণাভ বিয়েটা হতে দেবে না বলে চ্যালেঞ্জ করল। রেজিস্ট্রি হওয়ার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায় প্রিয়া ও প্রতিম। এরপর শ্যামলী ও অনি প্রথমে প্রিয়া ও পরে প্রতিমের চিঠি পায়। তারপরই শুরু হয় খোঁজাখুঁজি। পরে শ্যামলীর বুদ্ধিতেই প্রিয়াদের খুঁজে পায় অনিকেত। অনিকেত নিচ থেকে তাদের বোঝানোর চেষ্টা করে। ওদিকে শ্যামলী তাদের অলক্ষ্যে ওপরে ওঠে তাদের ঝাঁপানোর ঠিক আগের মুহূর্তেই বাঁচিয়ে নেয় এবং প্রিয়াকে ঠাটিয়ে একটা চড় মারে। এদিকে অনিকেত ওপরে চলে আসে, কিন্তু প্রিয়া দমে না গিয়ে এক নাগাড়ে তার দাদাকে ঝাড়তে থাকে। তার মনের প্রত্যেকটা কথা বলতে থাকে। ফলে অবশেষে ঘুম ভাঙে অনির এবং সে বুঝতে পারে যে তারা ভুল করছে। এরপর অনি বলে, আমার সাথে চল, আমি নিজে তোদের দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। এই বলে সে প্রিয়া ও প্রতিমকে নিজে হাতে দুহাতে ধরে তার সাথে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে আবার আগামী পর্বের প্রোমোতে দেখানো হচ্ছে অনি অরুকে বলছে সে প্রিয়া ও প্রতিমের বিয়েটা দিতে চায়, এতে তারা দুজনেই সুখে থাকবে। কিন্তু অরু বলে, প্রিয়া তোর বোন হলে প্রতিমও আমার ভাই, আর আমি কিছুতেই এই বিয়েটা হতে দেব না। তখন এন্ট্রি নেয় শ্যামলী এবং সে বলে, তাই নাকি? এরপর শ্যামলী বলে, প্রিয়া দিদি ও প্রতিম দাদার বিয়েটা তো আমরা দেবই, পারো যদি আটকে দেখাও। সব বন্ধুরা, এ তো যে শেষ হয়েও হতে চাইছে না। মানে যদিও অনিকেত রাজি হলো, তো এবার অরুণাভ ব্যাগরা দেওয়া শুরু করলো। তো কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কি অনি এবং শ্যামলী মিলে প্রিয়া ও প্রতিমের বিয়েটা করাতে পারবে, নাকি অরুণাভের বাঁদরামোর কাছে তারা নতি স্বীকার করতে বাধ্য হবে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।